ছাত্রছাত্রী বা আমাদের ছেলেমেয়েরা কিভাবে উন্নত হবে বা ভালো লেখাপড়া করবে বা আমাদের জাতিটাকে কিভাবে উন্নত করতে পারি সেই সম্পর্কে আমাদের প্রতিটা ছাত্র সংগঠনের কাজ করে আগ্রহে আমরা সংগঠন করি। কিন্তু আজকে নির্বাচনী সভাতে আমাদের আসার কারণ কি? কারণ সেইগুলি যদি উদ্দেশ্য আমরা যদি পূরণ করতে চাই তাহলে আমরা যে কোনো একটা পলিটিক্যাল পার্টি বা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের থাকাটা দরকার। কারণ কি, পলিটিক্যালের সঙ্গে যদি আমরা যুক্ত না থাকি তাহলে আমাদের কোনো আজকে যে কোনো আমাদের জাতিটাকে ডেভেলপ করতে হলে বা যে স্বার্থে আমরা আগ বেড়ে যাব সেগুলো পূরণ হবে না। আজকে আপনারা জানতে পারেন যে আজকে বিগত যে 17 বছর যে এখানে বিটিসিতে যে রাজত্ব করে গেল, যে বিপিএফ সরকার এখানে সরকার চালিয়ে গেল, তারা আমাদের সঙ্গে আজকে সাধারণ রাইজের সঙ্গে বা আমাদের এসসি জাতির সঙ্গে বা আরো বিভিন্ন কমিউনিটির লোকের সঙ্গে কি ধরনের প্রতারণা বা কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিগুলি আমাদেরকে খালি প্রতিশ্রুতির মাঝখানে রেখে দিল। আপনারা নিশ্চয় জানেন যে আজকে যদি সেই সমস্যাগুলো পূরণ হইতো তাহলে আমাদের ছাত্র সংগঠন হয়তো এই আজকে সভাতে আসতে লাগতো না। আজকে ছাত্র সংগঠন এখানে চলে আসে যে আমাদের কিছু কিছু ছোট ছোট সমস্যাগুলো পূরণ করতে, যেগুলো আমাদের অধিকার, যেগুলো আমাদের যেটা প্রাপ্য সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। তার জন্য আজকে ছাত্র সংগঠন রাজনৈতিক দলের সঙ্গে বা একত্রিত হয়ে কোনো সভা বা কোনো কাজ করতে চলছে। কারণ কি, বিগত যে সরকার ছিল তাদের সঙ্গে আমাদের অনেক কিছু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করে নাই। আজকে অনুসূচিত জাতি যে আমাদের এখানে একটা সংরক্ষণ কোঠা আছে, সেই কোঠাতে 7.5% আমরা যে বিটিসি অঞ্চলে যে কোঠাটা পাই বা প্রাপ্য আমরা আজকে চাকরির ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, স্কুলে অ্যাডমিশনের সংরক্ষণের ক্ষেত্রে বলুন, আজকে আমাদের কিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলুন, কিন্তু সেগুলি থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে আছি। আজকে খালি আমরা এসছি হয় না, আজকে বিভিন্ন কমিউনিটির লোক, আজকে মাইনরিটি বলেন, আজকে এখানে আদিবাসী বলেন, আজকে এখানে আপনার গুর্খায় বলেন, সবাই বিত্রে হয়ে আছে। আজকে আমি বিশেষ করে আমি যেহেতু এসসি কমিউনিটি থেকে বিলং করি, তাই আমি এসসি কমিউনিটির কথা বিশেষ করে আপনাদের সামনে রাখতে চাই ছোট ছোট 2-4টি কথা। কারণ কি, আজকে আমাদের এসসি কমিউনিটির জন্য যে ডেভেলপমেন্টের জন্য যে ফান্ডটা আসে, তাই সেই ফান্ডটাকে কিছু মাধ্যম দিয়ে আসে বিটিসি অঞ্চলে। সেটা হলো আমাদের এই বিটিসি অঞ্চলে 10টা সাব ডেভেলপমেন্ট বোর্ড আছে, সেই বোর্ডের 10 জন চেয়ারম্যান আছে। সেই 10 জন চেয়ারম্যানের উপরে একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে। সেই অ্যাডভাইজারি বোর্ডের আরেকটু আগামা মাওলারি দেখ উনি নিজেই সেই চেয়ারম্যানের আসন দখল করে আছেন। তাহলে আমরা আজকে বঞ্চিত হব না কেন? আজকে যে ফান্ডটা স্টেট থেকে আসে বা সেন্ট্রাল থেকে আসে, যার হাতে পাওয়ার উনি জানবে ফান্ডটা কতটুকু আসছে বা কতটুকু নিয়ে আসবে। আমরা তো এখানে নিচে নিয়ে আসার পর আমাদেরকে যেটুকু বুঝাইলো সেটুকুই আমরা বুঝি। আজকে উনি বলেন যে নাই বিটিসি